হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সুন্দর একটা টেক্সট পড়বো। হ্যাঁ, গুড ফুড নিয়ে একটা। এখানে দেখতে পাচ্ছি একটা ক্লাসরুম, স্টুডেন্ট আছে আর হলো মিসেস আছে। তো আমরা শুরু করি। হ্যাঁ, এটা ক্লাস 8-এর টেক্সট বুক। মিসেস রেহানা একজন টিচারের নাম, দ্য ইংলিশ টিচার, একজন ইংলিশ টিচারের নাম মিসেস রেহানা ইজ টকিং টু দ্য ক্লাস। টকিং টু দ্য টকিং মানে কথা বলতেছে। কোথায় কথা বলছে? ইন দ্য ক্লাসে কথা বলতেছে। কী নিয়ে কথা বলতেছে? অ্যাবাউট মানে সম্পর্কে। কী সম্পর্কে কথা বলতেছে? ফুড মানে খাবার সম্পর্কে কথা বলতেছে। একজন হলো ইংলিশ টিচার মিসেস রেহানা, যিনি হলো ক্লাসরুমে স্টুডেন্টদের সঙ্গে ভালো খাবার নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, তিনি বলতেছিলেন ফুড মানে খাবার ইজ হয় ভেরি মানে খুব খুব গুরুত্বপূর্ণ। খাবার হয় খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্স, ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, আমাদের বডির জন্য। ফর মানে জন্য, আওয়ার বডি মানে আমাদের বডির জন্য খাবার খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা বলতেছে। শি সেইস, সে বলে, কে বলে? মিসেস রেহানা বলে, আমরা ক্যান মানে পারা, আর ক্যান নট মানে পারি না। হ্যাঁ, উই ক্যান নট আমরা পারি না লিভ বাস করতে বা বেঁচে থাকতে। লিভ মানে বেঁচে থাকা। উইথাউট মানে ছাড়া, কোনটা ছাড়া? এটা মানে ভালো খাবার ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না, এটা বলতেছে। আমরা পারি না বেঁচে থাকতে উইথাউট মানে হলো অবজেক্টিভ, এটা হলো কাকে নির্দেশ করছে? ফুডকে নির্দেশ করছে। তো আমরা খাবার ছাড়া বেঁচে থাকতে পারি না। হ্যাঁ, সো তাই ইউ মানে তোমাদের, মাস্ট অবশ্যই, অলওয়েজ হ্যাভ টু গুড ফুড। অলওয়েজ মানে সবসময়, হ্যাভ হলো খাওয়া অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, খাওয়াতে হ্যাভ ব্যবহৃত হয়, ইট ব্যবহৃত হয়। কোনো ক্ষেত্রে যদি আমরা মেডিসিন খাই সেক্ষেত্রে টেক ব্যবহৃত হয়। হ্যাঁ, আর কোনো একটা নির্দিষ্ট সময় যে খাওয়া হয় তাহলে এটা আমরা হ্যাভ অর্থে ব্যবহৃত। গুড ফুড মানে ভালো খাবার। তাই আমাদের অবশ্যই সবসময় ভালো খাবার খেতে হবে, এরকম কিছু বলছে। হ্যাঁ, হোয়াটস হোয়াটস মানে এখানে আছে হোয়াট ইজ। হ্যাঁ, হোয়াট ইজ এখানে সংক্ষেপ করে লিখছে হোয়াটস ইউর গুড ফুড। হোয়াটস ইউর গুড ফুড টিচার। স্টুডেন্টগুলো তখন টিচারকে বললো যে ভালো খাবারটা আসলে কী। আক্সড স্টুডেন্ট বললো। আক্স মানে জিজ্ঞাসা করা। কে জিজ্ঞেস করলো? স্টুডেন্টরা জিজ্ঞেস করলো। স্টুডেন্টরা টিচারকে জিজ্ঞেস করলো ভালো খাবারটা আসলে কী। হ্যাঁ, আচ্ছা, গুড ফুড ভালো খাবার মিন্স মানে দ্য রাইট একটা সঠিক, কাইন্ড অফ ফুড একটা সঠিক ধরনের খাবার, অফ মানে এর, ফুড মানে খাবার, সঠিক ধরনের খাবার, ফর আওয়ার হেলথ, ফর মানে জন্য, কিসের জন্য? গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য এটা হলো একটা সঠিক ধরনের খাবার। সেইস কে বললো? মিসেস রেহানা বললো, মানে ইংলিশ টিচার বললো যে হলো ভালো খাবার হচ্ছে একটা হলো সঠিক ধরনের খাবার যেটা আমাদের স্বাস্থ্যের জন্য দরকার। আচ্ছা, ইট ইজ নিউট্রিশন, এটা হলো পুষ্টিকর। ইটস নিউট্রিশন। হ্যাঁ, এটা পুষ্টিকর। এটা ইহা বা এটা মাস্ট অবশ্যই, সার্টেন মানে নির্দিষ্ট, ন্যাচারাল সাবস্টেন্স মানে ন্যাচারাল উপাদান দ্বারা। হ্যাঁ, উপাদান থাকে যেন নির্দিষ্ট পরিমাণ ন্যাচারাল উপাদান থাকে। সাবস্টেন্স মানে উপাদান। হ্যাঁ, নির্দিষ্ট উপাদান, এটাতে অবশ্যই নির্দিষ্ট কোনো উপাদান থাকতে হবে। ড্যাট যা আওয়ার বডি আমাদের শরীরের জন্য প্রয়োজন টু গ্রো বৃদ্ধিতে, আমাদের শরীর বৃদ্ধিতে যেটা প্রয়োজন। হ্যাঁ, সেটা থাকবে অবশ্যই ওই খাবারের মধ্যে, ন্যাচারাল উপাদানগুলো থাকবে প্রপারলি, আমাদের শরীর যেন প্রপারলি গ্রো করতে পারে মানে বৃদ্ধি হতে পারে। অ্যান্ড স্টে হেলদি মানে স্টে মানে থাকা, হেলদি মানে স্বাস্থ্যবান থাকতে এটা সাহায্য করবে। হ্যাঁ, বাট কিন্তু রিমেম্বার স্মরণ রাখতে হবে। হ্যাঁ, কিন্তু স্মরণ রাখতে হবে তোমাদের মাস্ট অবশ্যই, নট মাস্ট অবশ্যই না, অবশ্যই না কী করতে বলছে? ইট টু মানে খুব, টু মাস্ট মানে খুব বেশি খাওয়া উচিত নয়, এরকম কিছু বলছে। থট দ্য ফুড ইজ গুড মানে অবশ্যই তোমাদের বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। ভালো খাবার হলেও এটা বেশি পরিমাণে খাওয়া যাবে না। ফুড মানে গুড মানে ভালো, ফুড খাওয়া উচিত নয়। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ। ইটিং মানে খাওয়া, টু মাচ খুব বেশি খাওয়া। হ্যাঁ, খুব বেশি খাওয়া হয় ব্যাড মানে খারাপ, ফর হেলথ স্বাস্থ্যের জন্য খারাপ হিসাবে এটা দেখা দেয়। তোমাদের হ্যাভ টু কোনো কিছু করতে মানে বাধ্যবাধকতা যখন থাকে তোমাদের যেটা করতে হয়, যেটা করতে হবে। হ্যাঁ, এমন ক্ষেত্রে হ্যাভ টু বসে। হ্যাভ টু তোমাদের করতে হবে। তোমাদের খাইতে হবে, এইটা অর্থে যেহেতু বাধ্যবাধকতা বলেছে তোমাদের খেতে হবে। অনলি এ সার্টেন মানে নির্দিষ্ট পরিমাণ, সার্টেন মানে নির্দিষ্ট, অ্যামাউন্ট মানে পরিমাণ, অফ এর ফুড একটা নির্দিষ্ট পরিমাণ খাবার তোমাদের খেতে হবে, যেটা ইওর বডি তোমাদের স্বাস্থ্যের জন্য মানে দরকার, যেটা তোমাদের স্বাস্থ্যের জন্য দরকার ওই খাবারটা তোমাদের খেতে হবে, এর বেশি খাওয়া যাবে না। আচ্ছা, সো তাই
উই ডু, আমাদের করতে হবে, উই ডু, যেহেতু উই ডু এর পর নট আছে, উই ডোন্ট নিড, আমাদের নিড মানে প্রয়োজন, আমাদের প্রয়োজন নেই দ্য সেম কাইন্ড অফ, দ্য সেম, সেম বলতে একই ধরনের খাবার, অফ ফুড, একই ধরনের ফুড মানে খাবার, একই ধরনের খাবার, ইন দ্য সেম, সেম মানে একই কোয়ান্টিটি, একই পরিমাণে খাওয়া দরকার নেই, একই ধরনের খাবার একই পরিমাণে খাওয়ার দরকার নেই। এটা হলো ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করে, নির্ভর করে অন ইউর গ্রোথ, তোমার বৃদ্ধির উপর, অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, তোমার শারীরিক যে গঠনটা আছে এটার উপর অনেকটা ডিপেন্ড করবে তোমাদের কী পরিমাণ খাবার খেতে হবে। হ্যাঁ,